গাড়ি দুইটা কিনলেই কি সফল, না বাড়ি একটি বানাইলেই সফল, না চারটা বিয়ে করলে সফল? সফল কোনটা সেটাই আল্লাহ বলছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أشرف الخلق أجمل الخلق أحسن الخلق خاتم الأنبياء محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن كذلك فأولئك هم العادون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে মুমিনের সিফাত শুনছিলাম যে মুমিন কখন হবে বা কারা সফল, প্রকৃতপক্ষে সফল কারা? গাড়ি দুইটা কিনলে কি সফল, না বাড়ি একটি বানাইলেই সফল, না চারটা বিয়ে করলে সফল? সফল কোনটা সেটাই আল্লাহ বলছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমান যারা তারা সফল। তবে কিছু শর্ত আছে। মুসলমান সফল যদি হতে চায়, প্রকৃতপক্ষে কামিয়াবি হাসিল করতে চায়, তাহলে কিছু গুণ লাগবে। গুণ ছাড়া সফল হওয়া যায় না। যে কোনো সেক্টরে যান, আপনার আমার জন্য জরুরি হলো কিছু গুণ দেখা। যে গুণ দেখে একজন আপনাকে সার্টিফিকেট দেবে যে লোকটা ভালো, লোকটা সফল। তো আল্লাহ বলতেছেন মুমিন সফল, মুসলমান সফল কখন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন মুসলমান সফল যখন মুমিন মুসলমান একাগ্রতার সাথে খুশু-খুশুর সাথে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, তখন মুমিন মুসলমান সফল হবে। আর যদি মুমিন মুসলমান সুন্দরভাবে নামাজ পড়ে না, খুশু-খুশুর সাথে নামাজ আদায় করে না, তাহলে সেই মুমিন বা সেই মুসলমান সফল নয়। তাহলে কি বুঝলাম? মুসলমান সফল হওয়ার প্রথম চাবি হলো নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। মুসলমান সফল হওয়ার প্রথম চাবি কি? সুন্দরভাবে নামাজ আদায় করা, খুশু-খুশুর সাথে নামাজ আদায় করা। এখন আমাদের সমাজে বা আমরা নামাজের যে অবস্থা, এই নামাজে মুমিন হওয়ার দাবি করা যায় না। এই নামাজ দিয়ে সফল হওয়া সম্ভব নয়। খুশু-খুশু এর ব্যাখ্যা গত সপ্তাহে মোটামুটি কিছু বলেছিলাম, যে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে। আমরা যখন নামাজ পড়ব, যখন নামাজে দাঁড়াবো, তখন মনোযোগ একমাত্র আল্লাহর দিকে দেব। একাগ্রতার সাথে নামাজ আদায় করব। এটাকে বলা হয় খুশুর হুজু, একাগ্রতা। একাগ্রতার সাথে কিভাবে নামাজ
নামাজ আদায় করতে হয়, কিভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজের শিক্ষা দিয়েছিলেন। বুখারী শরীফের 793 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فرد النبي صلى الله عليه وسلم فقال ارجع فصل فانك لم تصلي فصلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال ارجع فصل فإنك لم تصلي ثلاثا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে ঢুকলেন। তো এমন সময় এক ব্যক্তি মসজিদে আসলো, এসে প্রথমে নামাজ আদায় করে, নামাজ পড়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দেন। নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আল্লাহর বান্দা, তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজটা পড়েছো সেই নামাজটা তোমার সুন্দর হয়নি, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। ওই আল্লাহর বান্দা আবার নামাজ পড়ে আবার আল্লাহর হাবিবের নিকট আসে। তখন নবীজি বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহর বান্দা, তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কেননা তুমি যে নামাজ পড়েছো ওই নামাজটা তোমার হয়নি। এইভাবে এই লোকটি 3 বার নামাজ পড়ে, এইভাবে লোকটি 3 বার নামাজ পড়ে 3 বার তার নামাজ হয়নি। তখন ওই ব্যক্তি বলে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ফামা উহসিনু গায়রাহু ফা'আল্লিমনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সত্য আপনাকে সত্য দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই সত্যার কসম করে বলছি, ও রাসূল, এর চেয়ে আমি সুন্দরভাবে নামাজ পড়তে পারি না, আমি সুন্দরভাবে এর চেয়ে নামাজ পড়া জানি না। ফাআল্লিমনি, সুতরাং আমাকে নামাজ শিক্ষা দিন। বিষয়টা বুঝতেছেন? আল্লাহর হাবিব তাকে 3 বার নামাজ পড়ালেন। হয়তো লোকটি নতুন মুসলিম ছিল, মুসলিম, কিন্তু লোকটি রাগ করেনি, কথা বুঝতেছে, গুসা করেনি, বরং 3 বার নামাজ আদায় করেছে। শেষ পর্যায়ে বলতেছে, আল্লাহ রাসূল, কিভাবে নামাজ পড়বো আমাকে একটু শিখান। শিখতে কোনো শরম নেই, আমরা তো শিখতে শরমাই, লজ্জা পাই। কয়েক ক্ষেত্রে লজ্জা করতে নেই, সাধারণত 3 স্থানে যদি লজ্জা করা হয় তাহলে ঠগা খেতে হবে। ঠগা বুঝতো কয় স্থানে? 3টি স্থানে শরমাবে, লজ্জা করলে ঠগা খাবে। প্রথম নাম্বার, খাওয়ার ক্ষেত্রে, খাইতে। 1 নম্বরে খাইতে, যদি খাওয়ার ক্ষেত্রে আপনি শরম করে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু না খান, তাহলে
ঠগে খাবে। 2 নাম্বার, গাইতে বলতে আপনি কিন্তু গজল গাইবেন মনে করেন, কথা বুঝতেছে, বা গান গাইবেন। গান তো গাওয়া নিষেধ, এক্সাম্পল বলতেছি। এখন যদি আপনি শর্মা, তাহলে আপনার গজল শেখা হবে না। গজল শেখার জন্য শর্ত হলো, বা কেরাত শেখার জন্য শর্ত হলো গলা সাজিয়া পড়া, কথা বুঝছেন? এখন যদি শর্মা, তাহলে আপনার গজল শেখা হবে না, কেরাত শেখা হবে না। 3 নম্বরে হলো পড়তে। তো যাই হোক, পড়া আর শেখা গাওয়া মোটামুটি কাছাকাছি। যাই হোক, বলতেছিলাম আমরা শিখতে লজ্জা পাই, কিন্তু ওই ব্যক্তি 3 বার নামাজ পড়িয়েছে, এরপর বলেছেন আল্লিমনি, আমাকে শিখান। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখুন, ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বির। হাদিসটা খুব খেয়াল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি শিখাচ্ছেন। ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, হে আল্লাহর বান্দা, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার, নামাজের শুরুতে প্রথমে আল্লাহু আকবার বলা, এটা কি কেউ বলতে পারবেন? নামাজের শুরুতে আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার বলাটা, এটার নাম কি? তাকবীর, তাকবীরে তাহরিমা। নামাজের শুরুতে আমরা যে আল্লাহু আকবার বলি, এটা হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা কি সুন্নাত? আরিফ ভাই, তাকবীরে তাহরিমা ফরজ, তাকবীরে তাহরিমা ফরজ, এগুলো আমাদের জানতে হবে, এগুলো শিখা ফরজে আয়। নামাজের বাইরে ভিতরে 6 ফরজ, 13 ফরজ, ভিতরে 6 ফরজ। আমরা মক্তবে পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি। তো ভিতরে যে 6 ফরজ, প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কি? আল্লাহু আকবার বলা। বিষয়টা বুঝছেন? এখন দেখেন, মনে করে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, আপনি গুরুত্বপূর্ণ মাসআলা, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, আপনি দেখতেছেন ইমাম সাহেব রুকু চলে গেছে, বুঝে গেছে, রুকু চলে গেছে। এরপর আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার না বলে ইমাম সাহেবের সাথে রুকু করে চলে গেলেন, আপনার নামাজ হবে না। কারণ আপনি নামাজের যে ফরজ তাকবীরে তাহরিমা, সেটা আদায় করেননি। এজন্য আপনি কি করবেন? ইমাম সাহেব রুকুতে আছেন, আল্লাহু আকবার শেষ, আর হাত পাতার প্রয়োজন নেই, এটা হলো আপনার ফরজ। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যান, কথা বুঝতেছেন? কিন্তু প্রথম যে তাকবীরে তাহরিমা, সেটা আপনার বলতেই হবে। এটা যদি না বলেন, তাহলে আপনার আমার নামাজ হবে না। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইদা কুনতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি তাকবীরে তাহরিমা দাও, আল্লাহু আকবার। এরপর আল্লাহর হাবিব কি শিখাচ্ছেন? সুম্মা কারা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন। তাকবীরে তাহরিমা বলে যখন হাত বাঁধবে, তখন প্রথমে কি করতে হয়? কেউ বলতে পারবে? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
বিষয়টা খুব খেয়াল করবেন, হাদিসে কি বলা হচ্ছে আর নামাজ আমরা কিভাবে পড়ি। তো আল্লাহর হাবিব বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে প্রথমে আল্লাহু আকবার বলবে, এরপর তুমি কুরআন থেকে তেলাওয়াত করবে, যেটা তুমি পারো। সানার কথা বলেন, অর্থাৎ ওই লোকটির জন্য বা আমাদের জন্য যে বিষয়টি জরুরি, ওই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিচ্ছেন। যেগুলো জরুরি এগুলো শিক্ষা দিচ্ছেন। সানা পড়া এটা যদি নাও পড়েন নামাজ হবে, কথা বুঝেন নাই? কিন্তু কেরাত যদি না পড়েন আপনার নামাজ হবে না। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে জরুরি বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন। এই হাদিস দ্বারা আরেকটা বিষয় ইশারা হয়, ইঙ্গিত হয়। আমরা যখন কিছু শিখব তখন জরুরি যেগুলো অতি প্রয়োজন এগুলো শিখব, যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব এগুলো শিখব, যেগুলো ফরজ আমল, যেগুলো ওয়াজিব আমল এগুলোকে প্রাধান্য দেব। কথা বুঝেন নাই? এখন আমাদের অবস্থা হয়ে গেছে বিপরীত। ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, মুস্তাহাব লইয়া টানাটানি। মুস্তাহাব দরকার আছে, নফলের দরকার আছে বাবাজি, কিন্তু এর আগে ফরজ শিখতে হবে। নামাজের মধ্যে কেরাত শিখা ফরজ, তাকবীরে তাহরিমা শিখা ফরজ, কিন্তু এগুলো আমরা শিখি না। তাকবীরে তাহরিমা শিখা ফরজ, খুবই গুরুত্বপূর্ণ। তাকবীরে তাহরিমা বলতে কি? জুরে বলেন, তাকবীরে তাহরিমা বলতে কি? আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলতে কি? আল্লাহু আকবার। আমি আগে বলেছি যে এগুলো বলতে লজ্জা করা যাবে না, কথা বলেন নাই? বিশেষ করে জিকিরের ক্ষেত্রে আল্লাহু আকবার একটা গুরুত্বপূর্ণ বাক্য। নামাজের ক্ষেত্রে তাকবীর হয়, আবার যখন আযান দিবে তখন আযান হয়, ইকামতের ক্ষেত্রে ইকামত হয়, জানাজার নামাজের সময় প্রয়োজন পড়ে, ঈদের নামাজের সময় প্রয়োজন পড়ে, মাঠে ময়দানে আল্লাহু আকবার প্রয়োজন পড়ে, ওয়াজের মাহফিলে প্রয়োজন পড়ে, বিভিন্ন ক্ষেত্রে এই আল্লাহু আকবার প্রয়োজন পড়ে। সুতরাং ওই আল্লাহু আকবার শিখা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজে আইন। এটা তো শিখা একদম ইজি। আল্লাহু আকবার শিখা ইজি। যদি পরীক্ষা করি দেখব আমরা 50% মানুষ শুদ্ধ করে আল্লাহু আকবার বলতে পারবো না, অথচ এটা শিখা পড়ছে আইন। কেন এটা পড়ছে আইন? কারণ আল্লাহু আকবার নামাজের একটা রুকুন, এজন্য এটা শিখা পড়ছে আইন। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার যদি শুদ্ধ করে না বলি তাহলে অনেক সময় অর্থ নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? অর্থ নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার আমরা তো শিখেছি, এখন অর্থটা একটু জানি। আমরা যারা আছি মোটামুটি অর্থটা আমাদের জানা আছে। আল্লাহু আকবার অর্থ কি একটু বলেন? আল্লাহু আকবার অর্থ কি? এই মাহদি, আল্লাহু আকবার অর্থ কি? কেউ বলেন? হ্যাঁ, ভেরি গুড, কাছাকাছি। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তো আল্লাহ, আকবার সবচেয়ে বড়। এখন আমরা অর্থ শিখলাম, বাক্য শিখলাম, অর্থ শিখলাম। এখন যদি আল্লাহু আকবার শুদ্ধ করে না বলি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। কিভাবে?
যেমন আমাদের সমাজে, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে শুনবেন অনেকে বলে নামাজে আযানের ক্ষেত্রে কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। প্রথমে কি টান দিছে? কি বলছি? অথচ কি হবে? আল্লাহ। কি হবে? আল্লাহ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা। আল্লাহ। কি বলছি? আল্লাহ। বললে ঈমানের পাওয়ার বাড়বে। আরে ভাই আমরা বলি না এগুলো বলতে তো পয়সা লাগে না। এই সুহেল ভাই কি বিল দেওয়া লাগবে আল্লাহু আকবার বললে? তো জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও প্রশংসা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম আল্লাহু আকবার যদি শুদ্ধ না করে বলি, বরং বলি, কি বলি? কেউ যদি বলে আল্লাহ, তাহলে আপনি তাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তোমার এটা শুদ্ধ হয়নি। বাক্যটা এভাবে হবে, আল্লাহ। বললে কি হবে? বললে অর্থ হবে আল্লাহ কি বড়। কথা বুঝেন না? এর অর্থ কি? আল্লাহর বড়ত্বের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর বড়ত্বের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। আল্লাহু আকবার কয়টা বাজে? আল্লাহু আকবার অর্থ কি হয়? আল্লাহ কি বড়। আল্লাহ কি বলেন? আল্লাহ কি বড়। অথবা আরেকটা অর্থ হয় আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড় নয়। নাউজুবিল্লাহ। এবার দেখুন, সামান্য ভুলের কারণে অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার যুবক ভাই, আমার বাবাজিরা, আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো, এগুলো শেখার চেষ্টা করি। যে কাউকে বলেন আপনাকে শিখিয়ে দিবে, আপনার যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে, এই গুণাগারকে বলতে পারেন আমি তৈরি আছি। কিন্তু আমি নিজ ইচ্ছায় বলবো না, কারণ বিদ্যা ইলম শিখানোর একটা শর্ত হলো ওই ব্যক্তিকে শিখানো উত্তম যার মধ্যে আগ্রহ আছে, উদ্দীপনা আছে। এটা আপনার দরকার, আপনি বলবেন, তখন দেখবেন আমি শিখাই কিনা। এটাকে আরেক পাশে বলা হয় ও পাত্রে ঘি ডালতে দে, ও পাত্রে ঘি ডালতে দে, পাত্র অনুযায়ী ঘি ডালো। ইলমের ব্যাপারটা তেমন, ইলম ওই ক্ষেত্রে ঢালতে হবে, ইলম ওই ক্ষেত্রে শিখাতে হবে যেখানে আগ্রহ আছে, যেখানে উদ্দীপনা আছে, যেখানে আপনাকে প্রাধান্য দিবে। এটা আপনার দুনিয়ার ক্ষেত্রে বলুন, আখিরাতের ক্ষেত্রে বলুন, মাদ্রাসার কথা বলুন, স্কুলের কথা বলুন, যেখানে আপনার গুরুত্ব আছে সেখানে আপনি ইলম বিতরণ করুন। যাই হোক, বলতেছিলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, যখন তুমি নামাজে দাঁড়াবে, ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, তখন তুমি আল্লাহু আকবার বলো। এরপর ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আল্লাহর বান্দা, এরপর তুমি কিরাত করো, কুরআনে কারীম থেকে তেলাওয়াত করো, তোমার যা সহজ হয় কঠিনে যাইও না। এই দেখেন হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা। আমরা যখন নামাজের দাঁড়াই, অনেক সময় বেটাগিরি দেখানি যায়। আমি তো আম মানুষ, কি প্রয়োজন আছে এত লম্বা সূরা ইয়াসিন বাকারা যাওয়া? হাতটা যদি পারি ভিন্ন কথা, আমরা আম মানুষ, ছোট ছোট সূরা আছে, সহজ সহজ সূরা আছে, এগুলো পড়ি। বড় সূরা পড়তে যাব, কঠিন সূরা পড়তে যাব, অনেক সময় বেড়া খাবে, নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তো আল্লাহর হাবিব বলতেছেন, তোমার কাছে যেটা সহজ হয়, কঠিনে যেও না, সেটা পড়ো। এরপর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলতেছেন, সুম্মারকা হাত্তা ইয়াতমাইন্না রাকিআন আও কামা ক্বালা আলাইহিস
সালাতু ওয়াস সালাম ইয়াতমাইন্না বা তাতমাইন্না। তো আল্লাহর হাবিব বলেন এরপর তুমি রুকুতে যাবে। কেরাত পড়া শেষ, বুঝেন নাই? সূরা ফাতিহা পড়লেন, কেরাত তো পড়লেন, এখন কোথায় যাবেন? সরাসরি সিজদায়। কোথায় বলেন? তেলাওয়াত করে সরাসরি সিজদায়। রুকু আরে ভাই বলেন না কেন? আমি তো ভুল বলতেছি, আপনারা শুদ্ধ করে দিবেন না। কোথায় যাবেন? রুকুতে যাবেন। কোথায় কোথায় যাবেন? রুকুতে। আমাদের রুকুর যে অবস্থা, এই রুকু যদি আপনার আমি আদায় করি তাহলে আপনার আমার নামাজ হবে না। ওজোর যদি থেকে ভিন্ন কথা। আল্লাহু আকবার, নামাজ হইছে? নামাজ হয় না। সেজদার তদ্রূপ অবস্থা, যে রুকু সেজদা আমরা সুন্দরভাবে আদায় করি না, যার কারণে আমাদের নামাজটা কি হয় না? পরিপূর্ণ হয় না। তো আল্লাহর হাবিব বলতেছে যে তুমি ইতমিনানের সাথে ধীর স্থিরভাবে রুকুতে যাও। তো ইনশাআল্লাহ এই হাদিসের পরিপূর্ণ তরজমা ব্যাখ্যা আল্লাহ যদি তৌফিক দেন পরবর্তী সপ্তাহে আলোচনা করব। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তামান আলা মুহাম্মাদিন আল্লাযী তানহালু বিল উqad ওয়া তানফারিজু বিল কুরব ওয়া তুqda বিল হাওয়াইজ ওয়া তুনালু বিল রাগাইব ওয়া tuhawatim istasqal ghamamu bi wajhil karim wa ala alihi wa sahbihi bi kulli lamhatin wa namasin bi adadi kulli ma'lumin lak. Allahumma anta rabbi, Allahumma anta rabbi, la ilaha illa anta khalaqtani wa ana 'abduk wa ana 'ala ahdika wa wa'dika mastata'tu a'udzu bika min sharri ma sana'tu abu laka bi ni'matika 'alayya wa abu laka bi dhanbi فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم ارحمنا يا أرحم الراحمين. اللهم ارحمنا يا أرحم الراحمين. اللهم ارحمنا يا أرحم الراحمين. أي بمعنى ربنا تدري أي بمعنى ربنا تدري আমি পাপের মুজরিম গুনাহগার কাঙ্গালের বেশে ভিক্ষুকের বেশে তুমি গরিবের দরবারে দুই হাত পাতাইলাম। ও মাওলা, জিন্দেগিতে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি। ও বাবা, তোবারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার কত বলতাম যে আমরা বরবাদ করিও না।
আল্লাহ গুনাহ করে নাই আয় আল্লাহ ক্যান্সার প্যারালাইজের মতো বেমার আল্লাহরে দিও না আয় আল্লাহ গুনাহ করে নাই মাওলা আল্লাহ রিজিকের সংকোচ করিও না আল্লাহ হালাল রিজিকের দ্বারে কুশাদা করিও আল্লাহ রিজিকের দ্বারে মাওলা কুশাদা করিও আল্লাহ আল্লাহর রাহিমিন আমরা বেমারা মুন্ডে গান হলে রে মাফ ফরমা তার কবর কে জান্নাতের বাগান বানাও আল্লাহ আল্লাহ মাসালিক ভাই আল্লাহ ওর আকবার লাগি তোর ফরমাইশ করছে মার কথা মনে পড়ে গেছে আল্লাহ তোমার বান্দারা আমারে maaf করি তোর বাবা নেক হাত দান ফরমাও আল্লাহ তোমার বান্দা যত মুর্দে গান আছে तमाम রে maaf ফরমাও আল্লাহ আমরা প্রত্যেক মুর্দে গানে maaf করে দেও তার কবর কে জান্নাতের বাগান বানাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বেমারি ওলারে শিফা দেও ও আল্লাহ বাড়ি করে আল্লাহ হসপিটাল বানা বেমারি আছে আল্লাহ तमाम রে শিফা দেও আল্লাহ तमाम রে শিফা দেও আল্লাহ আল্লাহ তুমি ডাক্তার ও মাওলা এই মুতমান মধ্যে অনেক বেমারি আছে আল্লাহ আল্লাহ तमाम বেমারি ওলারে শিফা দেও আয় আল্লাহ জাহিরি বাতিল যত বেমার আছে तमाम বেমার থেকে শিফা আছে আল্লাহ কইবে আমরা ও মাওলা বিষ্ণু দেসই আল্লাহ তোমার ভক্তির মায়া করি দাও করি দাও আয় আল্লাহ রাহিমি বিনি জালে ইবাদত করো হাজত মতলে না কইতে পুরা করি দাও ও আল্লাহ যে জানিও দা তুরে জন্মত দিকে নিয়তে কবুল আর মঞ্জুর ফরমাও এই মত লক্ষ কোটি সালাম মান নবী রওজা মারগাহ কাছে পৌঁছাই দাও মান নবীর খাতিরে দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর ফরমাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ইবাদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين